হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি ভিন্নধর্মী নাস্তার আইটেম নিয়ে এসেছি। এটি হলো পাউরুটির কাটলেট। তাহলে চলুন এই পাউরুটির কাটলেট তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ জিরার গুঁড়া নিয়েছি, হাফ চা চামচের চেয়ে কম গরম মশলার গুঁড়ি নিয়েছি, হাফ চা চামচের চেয়ে কম চাট মশলা নিয়েছি, লবণ পরিমাণ মতো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হলুদ হাফ চা চামচ। আমি এখানে লেবু নিয়েছি, একটি বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, 6-7টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি জাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন, আর যদি জাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিলে পারেন। হাফ চা চামচ রসুনের পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, 2টি আলু, 2 টিস্পুন ঘি, 4 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখন আগে পাউরুটিগুলোকে ছোট ছোট করে এভাবে ছিঁড়ে নিব। যত ছোট করতে পারেন এভাবে পাউরুটিগুলোকে ছিঁড়ে নিতে হবে। আপনারা চাইলে এই সাইডটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলে দিব না, দিয়ে দিচ্ছি। দিলেও কোনো সমস্যা নাই, আবার না দিলেও কোনো সমস্যা নাই। এভাবে খুব ছোট ছোট করে 2 হাতের সাহায্যে ছিঁড়ে নিতে হবে। সবগুলো পাউরুটিকে আমি এভাবে ছিঁড়ে নিব। যত গুঁড়া করা যায় একেবারে ছোট ছোট করে ছিঁড়তে হবে। পাউরুটিগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নিব। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলোকে ভালো করে চটকে নিতে হবে যাতে গুটি বেঁধে না থাকে। হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, চাট মশলা, গরম মশলা, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা পেস্ট, রসুনের পেস্ট সবগুলো একসাথে ভালো করে একটু মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যে আলুটা মেখে রেখেছিলাম এই আলুটা দিয়ে দিচ্ছি, আর সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো ভালো করে একসাথে মেখে নিব। ভালো করে মাখতে হবে। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস আমি 1 চা চামচ ইউজ করছি। এই পাউরুটির কাটলেটটি খেতে খুবই মজা, আর তৈরি করতেও খুব অল্প সময় লাগে। খুব ভালো করে মাখতে হবে যাতে সবগুলো উপকরণ ভালো করে একসাথে সবগুলোর সাথে একটার সাথে একটা মিশে যায়। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি কাটলেটগুলো তৈরি করে নিব। আমি আমার সাইজ অনুসারে তৈরি করব। আপনারা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন, এর চেয়ে ছোটও করতে পারেন, আবার আপনাদের পছন্দের শেপও দিতে পারেন।
আমি এরকম শেপ করে বানিয়ে নিব। দেখুন আমারটা কত সুন্দর হয়েছে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, একেবারেই সহজ। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও খুব মজা। আপনারা কোনো গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখে এটি তৈরি করতে পারবেন। বিকেলবেলা চায়ের নাস্তায় আপনারা এই রেসিপিটি রাখতে পারেন, কিংবা এটি বানিয়ে আপনারা না ভেজে ডিপ ফ্রিজে বক্সে ভরে সংরক্ষণ করেও রাখতে পারেন। ভাজার আগে 5-10 মিনিট আগে খুলে রাখলেই পরে তেলের মধ্যে ভেজে নিলেই হবে। এটি আপনারা বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারেন। অনেকে আবার বলতে পারে যে বাচ্চারা তো এত ঝাল খায় না। বাচ্চাদের জন্য যদি আপনারা তৈরি করেন তাহলে মরিচের পরিমাণটা না দিলেও চলবে, অন্য যা কিছু আছে সেগুলো দিলেও হবে। এভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কাটলেটগুলো দিয়ে দিব। আর কাটলেটগুলো চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে। এখন আমি কাটলেটগুলো উল্টিয়ে দিব। কাটলেটগুলো হয়ে গেছে, আমি সবগুলো কাটলেট তুলে নিয়েছি একটি টিস্যুর উপরে। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার মজাদার পাউরুটির কাটলেট। আমার কাটলেটগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।